হ্যালো বন্ধুরা, আমি সৌগত বিশ্বাস। আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স নিয়ে আজকে তোমার সাথে আমি আলোচনা করব। 2 বছর হয়ে গেল, গাড়ি কেনা হয়ে গেছে। সার্ভিসের টাইমে প্রতিটা জিনিস আমি চেক করেছি, কিন্তু একটা জিনিস আমি চেক করতে ভুলে গেছি, যেটা হলো ব্রেক অয়েল। গতকাল ফ্রন্ট হুইলের মাস্টার সিলিন্ডারটা ওপেন করার পর আমি যেটা দেখলাম, সেটা তোমরা এবার নিজের চোখেই দেখো। অয়েল লেভেলের অবস্থাটা আবার দেখো বন্ধুরা। এইরকমভাবে যদি আমি আর কিছুদিন গাড়ি চালাতাম, তাহলে তো অ্যাক্সিডেন্ট বা ব্রেক ফেল হওয়ার তো সম্ভাবনাটা খুবই স্বাভাবিক। তো বন্ধুরা, দেরি না করে আমি এই জিনিসটাকে ক্লিন করে এটাতে আমি নতুন অয়েল ফিল করে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ক্লিন করার সহজ উপায়, যেটা একটা ইঞ্জেকশন সিরিঞ্জ নিয়ে জাস্ট এটাকে এইভাবে ভ্যাকুয়াম করতে হবে। আগের পুরানো যেটা নোংরা হয়ে গেছে ফ্লুইডটা, সেটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়েই গেছে। আমি অয়েলগুলো ফেলে দিয়ে ক্লিন ওয়াটার দিয়ে জাস্ট ক্লিন করে নিয়েছিলাম। এখানে অন্য কোনো রকম পেট্রোল, ডিজেল বা কোনো রকম শ্যাম্পু ইউজ করা উচিত না। আর আমি এখানে অয়েল ইউজ করছি ক্যাস্ট্রলের .3। এখানে লেখা থাকে .4, বাট .3, .4 একই রকম কাজ দেবে, যেহেতু ক্যাস্ট্রলের এটা। তো আমি এটা ফিল করছি। তো বন্ধুরা, তোমরা দেখছো তেল ঢালা চলছে। তেলটা আমাকে এতটাই ঢাললে হয়ে যাবে, এর বেশি ঢালা উচিত না। এয়ার হুইলের মাস্টার সিলিন্ডারটাকে ঠিক একই প্রসেসে ক্লিন করে অয়েল টপ আপ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ তেল ভরে দিয়ে আমি ক্যাপ লাগিয়ে দিয়েছি। এবার তোমাদের সামনে আমি চেক করে দেখাচ্ছি, পুরো পারফেক্ট কাজ করছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও।